নমস্কার বন্ধুরা, এইভাবে শিবরাত্রি ব্রতের আগে নিজে সংকল্প করতে হবে। মহাফলপ্রদ শিবরাত্রি ব্রত আমি করিব, হে জগৎপতে তোমার কৃপায় নির্বিঘ্নে আমার ব্রত সম্পন্ন হোক। হে শম্ভু, এই চতুর্দশীতে আমি উপবাস থাকিয়া তোমার পুজো করিব, পরের দিবস ভোজন করিব। হে মহেশ্বর, মোক্ষ ভোগের জন্য তুমি আমায় আশ্রয় হও। হে দেব, পূজা ও জপে আমি মন সমর্পণ করিয়া বিধি অনুসারে শিবরাত্রি ব্রত করিতেছি। আমার দেওয়া অর্ঘ্য হে মহেশ্বর গ্রহণ করো কৃপা করে। এই অর্ঘ্য শিবরাত্রিতে দিতেছি। হে সর্বপাপহারী শান্তমূর্তি শিব, তুমি উমার সহিত তাহা প্রসন্ন মনে গ্রহণ করো। দুঃখ দারিদ্র শোকে পীড়িত আমি এই শিবরাত্রিতে তোমায় অর্ঘ্য দিতেছি। হে উমাপতি, আমার অর্ঘ্য গ্রহণ করো। হে শঙ্কর, আমায় কৃপা করে আমার কৃত পাপ সকল তুমি হরণ করো। এই শিবরাত্রিতে তোমায় আমি অর্ঘ্য দিতেছি। হে উমাকান্তি, তুমি তাহা গ্রহণ করো। হে দেব, তোমার প্রাসাদে নির্বিঘ্নে এই ব্রত তোমায় সমর্পণ করলাম। হে জগৎপতি, ক্ষমা করো। অদ্যকৃত পুণ্যকর্ম আমি রুদ্রকে নিবেদন করলাম। আমার প্রতি প্রসন্ন হও, আমার পুজোয় সিদ্ধি হোক। আমি তব দর্শনে পবিত্র ও ধন্য হইয়াছি। হে শঙ্কর, আমি সংসার বাসনায় দগ্ধ। এই ব্রতর ফলে তুমি আমায় প্রতি প্রসন্ন হও এবং আমার জ্ঞানচক্ষু প্রদান করো। এইভাবে মনে সংকল্প করে পুজো করতে হবে এবং রাত্রি 4 প্রহরে 4 বার পুজো করতে হবে। প্রথম প্রহরে দুধ বা দুগ্ধর দ্বারা, দ্বিতীয় প্রহরে দইয়ের দ্বারা, তৃতীয় প্রহরে ঘিতর দ্বারা মানে ঘিয়ের দ্বারা, চতুর্থ প্রহরে মধুর দ্বারা পুজো করতে হবে। অবশ্যই পুজোয় সিদ্ধি, আকন্দ ফুল বা ধুত্রা ফুল, বেলপাতা, ধূপ, কাঁচা কলা বা পাকা কলা এবং ঘি, মধু, শিবের ধুতি, মা দুর্গার শাড়ি ইত্যাদি আতপ চাল প্রভৃতি লাগে। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে শিব চতুর্দশীতে শিবরাত্রি বতর করা নিয়ম। বতের পূর্বদিন বতীরা নিরামিষ খাইবে এবং পরের দিন প্রাতঃ স্নান করে উপোস থাকিয়া শিবলিঙ্গ গড়িয়া বা মন্দিরে পুজো করিবে। চলুন বন্ধুরা, শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করা যাক। পুরাকালে মনোহর কৈলাস শিখরে মলয় পবন সেতা বয়ে ধীরে ধীরে। একদিন মহামায়া কহে তিলোচনে, কহনাথ কোন ব্রত মোক্ষ লাভ ফলে। কোন কার্য হয় না তোমারও সন্তোষ, শিবানীর বাক্যে তবে কহে আশুতোষ। ফাল্গুনে কৃষ্ণপক্ষে চতুর্দশী দিনে, শিবরাত্রি সে রজনী গায়ে সর্বজনে। তিথির মাহাত্ম্য কহি শুনো শৈলসুতা, বারাণসী পুরী হয় সর্বগুণ জুতা। সেই সে নগরে ছিল বেদ একজন, কুরুমতি কৃষ্ণবর্ণ অত্যন্ত দুর্জন। একদিন সেই বেদ প্রবেশী কানন, পশুবধ করে ফিরে আপন ভবন। মাংস ভারে বেদ তবে হইল কাতর, বৃক্ষতলে শয়নে হইল ঘুম ঘোর। হইল রজনী অস্ত গেল দিনমণি, অতি ভয়ঙ্কর হইল অরণ্যে রজনী। বিল্ল বৃক্ষে উঠে বেদ অতি ভীত মনে, মৃগ মাংস বৃক্ষডালে করিল বন্দন। সারা নিশি জাগে সে ক্ষুধায় দেহ জলে, দৈব দেখো লিঙ্গ মোর ছিল বৃক্ষতলে। সেই রাত্রি হয় শুনো শিবরাত্রি তিথি, অনাহারে জাগে বেদ দুর্জন পাপমতি। বেদ দেহ পর্ষণে নিশায় হিমবারি, বিল্বপত্র পড়ে কিছু লিঙ্গের উপরে। স্নান নাই নাই পূজা নৈবেদ্যের উপাচার, তিথি গুণে পরম প্রীতি হইল আমার। প্রভাতেও নামিয়া বেদ যায় নিজ ঘরে, আয়ু শেষে যমদূত আসে ভয়ঙ্কর। যম পাশে বাঁধি বেঁধে লয়ে যেতে চায়, শিবদূত আসি তবে বাধা দিল তাই। মম দূত পরাজিত করে যমদূতে, দূতসহ আসে যম মমের নিকটে। আমি কহি হয় বেদ অতিশে দুর্জন, কিন্তু শিবরাত্রি ব্রত করেছে পালন। তাই যেন ধর্মরাজ এই ব্রতের ফলে, পুণ্যবান হয়ে এলো কৈলাস অঞ্চলে। বিস্মিত হইয়া ধর্ম করিল বন্দন,
দুঃসহ ফিরে গেল আপন সদন। আনন্দিত হয় দেবী শিবের বচনে, শিবরাত্রি ব্রত কথা শুনিয়া শ্রবণে। স্থান যেন পায় শিব শিবানীর পায়, শিবরাত্রি ব্রত কথা কালী কৃষ্ণ গায়। সমাপ্ত বন্ধুরা শিবরাত্রি ব্রত কথা। শিবরাত্রি ব্রত পালনের সঠিক সময়সূচি। আচ্ছা বন্ধুরা, ফাল্গুনের 3 তারিখ 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধে 5টা 33 মিনিট 27 সেকেন্ড গত হলে শিবরাত্রির ব্রত পালন করতে হবে বন্ধুরা। পালনের মন্ত্র: সংসারে ক্লেশদগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর, প্রসিদ সুমুখ নাম জ্ঞান দৃষ্টি পদ ভব। এর বাংলা অর্থ হচ্ছে, হে শঙ্কর, আমি সংসার বাসনায় দগ্ধ, এই ব্রতের ফলে তুমি আমার প্রতি প্রসন্ন হও এবং আমার জ্ঞানচক্ষু দান করো। এবং শিবরাত্রির ব্রতের সঠিক সময়সূচি: ফাল্গুনের 2 তারিখ 15ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে শিবরাত্রি এবং সোমবার হচ্ছে শিব চতুর্দশী থাকবে 5:30 পর্যন্ত। তাই বন্ধুরা অবশ্যই রবিবার শিবরাত্রি ব্রত পালন করতে হবে। বন্ধুরা সকলে অবশ্যই এই ব্রত পালন করবে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।